আসসালামু আলাইকুম। আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কিংবা দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকালে সবাই যখন ঘুমাচ্ছে, তো আমি ঘুম থেকে উঠেই রাতে যেই বাজারগুলো আনা হয়েছিল সেইগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। আপাতত এখন আমার কোনো কাজ নাই। সবাই যেহেতু ঘুমাচ্ছে, বিছানাও গুছাতে পারবো না, নাস্তাও বানাতে পারবো না। তো এই সময়টা অবহেলা না করে আমি কাজে লাগিয়ে নিলাম। যেমন সব কিছু একদম গুছিয়ে নিলাম, যেমন বাজারগুলো বের করে একে একে সব ভাগে ভাগে গুছিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আমরা সংসারের কাজগুলো পরিপাটি করে গুছিয়ে করতে অনেক বেশি পছন্দ করি। ছোট ছোট পদক্ষেপে কাজ করলে পরিষ্কার রাখার বিষয়টা কিন্তু সহজ হয়ে যায়। কাজগুলো ভাগ করে অল্প করে রাখলে দেখা যায় চাপ কমে যায়। আর এভাবে কাজের অর্ধেকটা এগিয়েও ফেললে পুরো কাজ শেষ করার মধ্যেও একটা শান্তি পাওয়া যায়। তো এখন যেহেতু সবাই ঘুমাচ্ছে, আমার আপাতত কোনো কাজ নেই, ওই যে বললাম। তো এখন আমি বসে বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি। সবাই যখন উঠে যাবে সবাইকে নাস্তা দিব, তারপরে বিছানাগুলো গুছিয়ে নিব, তারপর সংসারের কাজগুলো একে একে করে নিব। সংসার গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে আমরা সবাই পছন্দ করি। আমাদের প্রত্যেকটা গৃহিণীরই এটা প্রতিদিনের অভ্যাস। সাজানো গোছানো বাসা দেখতে বেশ ভালো লাগে, মনেও শান্তি আনে। তবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু একটা খাটুনির ব্যাপার। এজন্য প্রতিদিন ছোটোখাটো উদ্যোগ নিলে পরে বড় পরিসরে গুছিয়ে রাখার কাজ করতে হয় না, এতে খাটুনিও কমে যায়। তো গত ভিডিওতে বলেছিলাম যে মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ছোট ছোট প্যাকেট নিয়ে এসেছিল। আর রাঁধুনি গুঁড়া মশলাটা আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে নাই। তো মোস্তাকিমের বাবা গতকাল রাতে মার্কেট থেকে আসার টাইমে আবারও গুঁড়া মশলা নিয়ে এসেছে। এবার মেল থেকে নিয়ে এসেছে, যেখানে ভাঙানো হয়। তো এবার আধা কেজি প্যাকেটের করে নিয়ে এসেছে। এখান থেকে আমাদের সবসময় আনা হয়। তো ওই দিন রাত্রে যে বন্ধ ছিল সেজন্য আর আনতে পারে নাই, ছোট ছোট প্যাকেটে নিয়ে এসেছিল। রাতে আসার টাইমে কিছু মাছ আর একটা মুরগি নিয়ে এসেছে। এখানে বেলে মাছ প্রায় 2 কেজিরও বেশি হবে। এই বেলে মাছটা আমার অনেক বেশি পছন্দ। মোস্তাকিমের বাবা যখনই বাজার করতে যান, বেলে মাছ কিংবা পোয়া মাছ চোখের সামনে পড়লেই উনি আমার জন্য নিয়ে আসেন। কারণ বেলে, পোয়া, তারপর ইলিশ, চিংড়ি এই মাছগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার অনেক পছন্দের মাছ। তো এখন নামিয়ে নিলাম। এইগুলো আমি একদম ভাগ করে ফ্রিজে রেখে দেব, আর মুরগিটা কেটে রেখে দেব। আজকে বেলে মাছটা কাটবো না, কারণ বেলে মাছগুলো খুব তাজা ছিল, কেটে রাখার প্রয়োজন নাই। শুধু আমি ভাগ করে বক্সে করে রেখে দিব, যেদিন রান্না করব সেদিন নামিয়ে কেটে তারপরে রান্না করব। মাছগুলো কিন্তু খুব ভালো, একদম তাজা। তো মুরগিটা কেটে ফ্রিজে রেখে দেব, আর বেলে মাছ আজকে 1 ভাগ রান্না করব, আর এখানে 4 ভাগ আমি 4টা বক্সে করে ফ্রিজে তুলে রাখবো। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে মাছগুলো কেন না কেটে ফ্রিজে রাখলাম। আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আমার বড় বোনকে দেখি যে অনেক মাছ উনি না কেটে ফ্রিজে রেখে দেন। তো একদিন জিজ্ঞেস করেছিলাম, পরে বলল যে মাছগুলো যদি কেটে ফ্রিজে রাখি তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আর মাছগুলো যখন রান্না করি তার কিছুক্ষণ আগে বের করে যদি কেটে নেওয়া যায় তাহলে মাছ একদম তরতাজার মতোই লাগে খেতে। তো আমি তখন থেকে শিখেছি। যদিও সব মাছ আমি এভাবে রাখি না, কিছু কিছু মাছ এভাবে রাখি, আবার সময় স্বল্পতার কারণে যখন কাটতে পারি না তখন এইভাবে রেখে দিই। আজকে যেহেতু সময়ের শর্ট সেজন্য কাটলাম না। আবার দেখলাম এই মাছটা অনেক বেশি তাজা, যখন রান্না করব নামিয়ে কাটতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। তো মাছগুলো ফ্রিজে রেখে এসে এখন বিছনাগুলো গুছিয়ে নিব। অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করেছি। মোস্তাকিমের বাবা মার্কেটও চলে গিয়েছেন। আজকে মোস্তাকিমের শেষ পরীক্ষা, সোহানার পরীক্ষা 2 দিন আগেই শেষ হয়ে গিয়েছে। তো মোস্তাকিমের যেহেতু শেষ পরীক্ষা, আবার আমরাও গ্রামে যাব, তো সেই জন্য ভাবলাম হাতে তো বেশি সময় নেই, বিছানার চাদরগুলো পাল্টে একদম ধুয়ে রেখে যাই, যাতে আসার পর কোনো কাজকর্ম করতে না হয়। আবার বিশেষ করে মোস্তাকিমের বাবা যেহেতু বাসায় থাকবে, একদম ঘর টর গুছিয়ে পরিপাটি সিমসম রেখে যদি যাই তাহলে ওনার দেখতেও ভালো লাগবে, আর ওনার কিছু করতেও হবে না। এমনিতেও মোস্তাকিমের বাবা আমরা কোথাও চলে গেলে উনি কিন্তু ঘর টর তেমন একটা পরিষ্কার রাখে না, পরিষ্কার করেও না।
সেটা চিন্তা করে একদম ফ্যান পরিষ্কার করলাম, বিছানার চাদরগুলো উঠিয়ে ভিজিয়ে দিলাম, ঘরটর একদম মুছে পরিষ্কার করে পরিপাটি করে নিব। আমরা প্রত্যেকটা মেয়ে ঘরদোর পরিষ্কার পরিপাটি রাখতে অনেক বেশি পছন্দ করি, আর ঘর যখন পরিষ্কার পরিপাটি থাকে মনে কিন্তু এমনিতেই শান্তি আসে, শান্তি লাগে। সেখানে খেতে বসতে শুতে সব কিছুতে একটা শান্তি কাজ করে। তো সোয়ানার রুমের চাদরটা আগে পাল্টিয়ে নিলাম, আর এই রুমে যেহেতু ফ্যানটা পরিষ্কার করব, ফ্যান পরিষ্কার করলে কিন্তু ফ্যান থেকে অনেক বেশি ময়লা নিচে পড়ে, সেই জন্য আগে ফ্যান পরিষ্কার করে তারপর বিছানার চাদরটা পাল্টে নিলাম। বিছানার চাদরটা পাল্টে ঘরের যত কোণা আছে সবগুলো কোণা পরিষ্কার করব, একদম ধুলোবালি ঝেড়ে মুছে। ছোটবেলা থেকে দেখে এসেছি বাড়ির সবার রান্নাবাড়া থেকে সারা বাসা টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পুরোটাই একা হাতে মা করতেন। যুগ বদলানোর সাথে সাথে পরিবর্তন হচ্ছে কত কিছুর। পরিবারের সব দায়িত্ব একজনের উপর না ফেলে সবাই যদি মিলেমিশে ভাগ করে কাজ করে নিতে পারি তবে কতই না ভালো হয়। কিন্তু না, এই যে ঘরটর গুছিয়ে একদম পরিপাটি করে রাখছি, একটু পরেই দেখবো বাচ্চারা এলোমেলো করে ফেলেছে, বাচ্চার বাবা এইখানে জিনিস নিয়ে ওইখানে রেখেছে। তো এই কাজটা যদি ওনারা না করে তাহলে কিন্তু আমার কাজও এত বাড়ে না, আমার কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়, অল্প সময়ে আমি করতে পারি। ঘরের সদস্যরা যদি জায়গার জিনিসটা জায়গায় রাখতো তাহলে কিন্তু আমাদের এত বেশি পরিশ্রম হতো না, প্রতিদিন একই কাজ করতে হতো না। তো তারপরেও দেখা যায় কি নিজেদের কাজগুলো নিজেরা অনেক বেশি ভালোবেসে করি, আর ভালোবেসে করি বলেই প্রতিদিন একই কাজ করি। তো এদিকে বিছানাটা গোছানোর পর ওয়ার্ডরোবের উপরে পরিষ্কার করে নিচ্ছি, এত বেশি ধুলো জমে। শীতে আমরা সবাই জানি শীতের দিনে ধুলো বেশি হয়, ঘরে ধুলোটা বেশি প্রবেশ করে। সকালে মুছলে দেখা যায় কি বিকেলবেলা ধুলো পড়ে এমন জড়ো হয়েছে, মনে হয় কি কতদিন ধরে ফার্নিচারগুলো মুছি না। তো তারপরও নিয়ম করে প্রতিদিন সকালবেলা একবার করে পুরো ঘর ফার্নিচার খুব সুন্দর করে মুছে নিই। তো এটা প্রতিদিনের নিয়মের মধ্যেই পড়ে, আর এই নিয়ম ফলো করে আমি প্রতিদিন কাজগুলো করে থাকি। তো একদম ঘরটর গুছিয়ে ফার্নিচার মুছে একদম ঘর মুছে চলে যাই রান্নাঘরে, দুপুরে রান্না শেষ করে একটু এসে দেখা যায় একটু শুয়ে বসে সময় কাটানো যায়। আমাদের জীবনে ঘর শুধু চার দেয়ালের আশ্রয় নয়, ঘর আমাদের সুখ শান্তির নীড়। দিনের শেষে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিতে এক পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন ঘর মানে শান্তি। কিন্তু ব্যস্ত জীবনে প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখা সহজ হয় না। তবে জানেন কি, একটি পরিষ্কার ঘর শুধু দেখলেই সুন্দর নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কঠিন, সময় সাপেক্ষর কাজ, কিন্তু কিছু টিপস, কিছু সহজ নিয়ম অভ্যাস গড়ে তুললে ঝামেলা মনে হবে না। তো আজকে আপনাদের সাথে আমি 10টি উপায় শেয়ার করব ঘর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। প্রথমত, প্রতিদিন অল্প করে ঘর পরিষ্কার করুন। বাড়িঘর পরিষ্কার রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন অল্প অল্প করে ঘর পরিষ্কার করা। দ্বিতীয় হচ্ছে জিনিসপত্র গুছিয়ে রাখুন। ঘর অগোছালো রাখার প্রধান কারণ হলো জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে থাকা, তাই ব্যবহারের পর জিনিসপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখুন। 3, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন। ঘর পরিষ্কার রাখার আরেকটি সহজ উপায় হলো ঘরে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রেখে এগুলো ঘর নোংরা করে এবং জায়গা দখল করে। তো এগুলো আপনার প্রয়োজন না হলে আপনি ফেলে দিতে পারেন। 4 নাম্বার হচ্ছে সপ্তাহে অন্তত 2-3 দিন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে রুম পরিষ্কার করুন। আমাদের ঘরের মেঝে, কার্পেটে এবং সোফায় প্রতিদিন অনেক ধুলাবালি জমে থাকে, তো এগুলো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর ক্লিন হয়ে যাবে, জীবাণুমুক্ত থাকবে। তো 5 নাম্বার হচ্ছে নিয়মিত বাথরুম পরিষ্কার করুন। বাথরুমে ময়লা ও জীবাণু দ্রুত জন্মায়, তাই প্রতিদিন গোসলের টাইমে বাথরুম অন্তত পরিষ্কার রাখবেন। 6, রান্নাঘর পরিষ্কার রাখুন। রান্নাঘর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, তো আমরা সবসময় রান্নাঘর পরিষ্কার রাখব। 7, পর্দা ব্যবহার করলে সেই পর্দাগুলো খুব সুন্দর করে পরিষ্কার রাখুন। পর্দা শুধু আপনার ঘরের সৌন্দর্য বাড়ায় না, এটি ধুলাবালি নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে। বাইরে থেকে আসা ধুলাবালি প্রথমে পর্দায় আটকায় এবং ঘরের ভিতরে প্রবেশ করে,
হালকা এবং সহজে ধোয়া যায় না, তাই আমরা প্রতিদিন না পারি অন্তত সপ্তাহে একদিন পর্দাগুলো পরিষ্কার করব। 8 হচ্ছে পরিষ্কার কাপড় চোপড় ভাঁজ করে আলমারিতে রাখুন এবং নোংরা কাপড় চোপড় লন্ড্রি বাস্কেটে রাখুন। আর কাপড় চোপড় সহজে খুঁজে পেতে পরিবারের সদস্যের কাপড় আলাদা আলাদা করে ড্রয়ারে রাখুন। 9 হচ্ছে বেডরুম পরিপাটি রাখুন, প্রতিদিন বিছানা ঝেড়ে পরিষ্কার করে রাখুন এবং সেই সাথে বালিশ ও বিছানার চাদরও। বালিশের চাদর অপরিষ্কার থাকলে ত্বকের সমস্যা হতে পারে, তাই সবসময় বালিশ এবং বিছানার চাদরটা ঝেড়ে মুছে পরিষ্কার রাখুন। সপ্তাহে একদিন বিছানার চাদর ক্লিন করুন। সর্বশেষ এবং 10 নাম্বার টিপস হচ্ছে ঘর পরিষ্কার করার পরে আমরা সুগন্ধি ব্যবহার করতে পারি। প্রাকৃতিক সুগন্ধির জন্য এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এসেন্সিয়াল অয়েল স্বাস্থ্যের জন্য ভালো যদি তা অথেন্টিক হয়। এছাড়া ব্যালকনিতে যদি পর্যাপ্ত আলো আসে তাহলে বেলি বা কামিনী ফুলের গাছ লাগাতে পারেন। এগুলো রাতে অনেক মিষ্টি সুগন্ধ ছড়ায়। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কঠিন কাজ বলে মনে হলেও ছোটোখাটো অভ্যাসের মাধ্যমে খুব সহজেই করা সম্ভব। প্রতিদিন 15 মিনিট সময় দিন। প্রতিদিন বিছানা পরিপাটি রাখুন, ব্যবহারের পর জিনিসপত্র যথাস্থানে রাখুন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনকে খুব সহজ করে তুলবে। মনে রাখবেন, একটি পরিষ্কার ঘর শুধু দেখলেই সুন্দর নয়, এটি আপনার পরিবারের সুস্বাস্থ্য সুখী জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিয়েছি। কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো বারান্দায় ছড়িয়ে দিয়েছি। আর বারান্দায় যে কাপড়গুলো ছিল সেগুলো এনে ভাঁজ করে যার যার ড্রয়ারে জায়গা মতো রেখে দিয়েছি। তো সমস্ত কাজকর্ম করে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। এটা কিন্তু মাগরিবের একটু আগে। আপনারা সূর্য দেখলেই বুঝতে পারবেন, যখন সূর্যটা ডুবে আসছিল খুব সুন্দর একটা ভিউ ছিল, তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সন্ধ্যাবেলা নাস্তা বানাবো, এরই মধ্যে বারান্দায় গিয়েছিলাম কাপড়গুলো আনার জন্য, যে দেখে কাপড়গুলো শুকিয়েছে কিনা। তো আমার বারান্দায় খুব সুন্দর 2টা সকাল সন্ধ্যা ফুল ফুটেছে, মাশাআল্লাহ। ফুলগুলো দেখে আমি একদম ফুলের প্রেমে পড়ে গিয়েছি। এমনিতে ফুল অনেক বেশি পছন্দ করি, শুধু আমি না, আমরা সবাই। তো বারান্দায় যখন 1-2টা ফুল ফোটে আমার পুরো বারান্দাটার চেহারাটাই পাল্টে যায়, দেখতে ভীষণ ভালো লাগে। আমি তো বারবার সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকি। তো বেশ কিছুক্ষণ বারান্দায় ছিলাম, তারপর বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিলাম। প্রতিদিনই সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা তৈরি করে দিতে হয়। তো প্রথমে ভাবছিলাম যে কি নাস্তা বানানো হয়। সকালে যে পাউরুটিটা এনেছিল সেই রুটিটাই কিছুটা পেঁয়াজ আমি মাঝখান দিয়ে কেটে ডিম আর গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে ভেজে দিয়েছি। তো ওরা নাস্তা করতে থাকবে, এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। সকালে বলেছিলাম যে বেলে মাছ এনেছিল, সেই মাছগুলোর মধ্যে 4 ভাগ আমি ফ্রিজে তুলে রেখেছি আর একটা ভাগ নামিয়ে রেখেছিলাম। সেই ভাগটা কেটে খুব সুন্দর করে ধুয়ে মাছটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম। আমি কিন্তু লবণ মাখানো মাছটা অনেক বেশি পছন্দ করি। যে কোনো মাছ হোক, লবণ মাখিয়ে রেখে দিলে সেই মাছটা পরবর্তীতে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি সেইভাবেই মাছটা রেখে দিয়েছিলাম। আলু আর হচ্ছে টমেটো, কিছু পেঁয়াজ পাতা দিয়ে এখন মাছটা রান্না করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গিয়েছে। আশা করব আপনারা ভিডিওটা ধৈর্য নিয়ে দেখবেন। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও পছন্দ করেন, তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, তবে টেনে হিচড়ে দেখবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আজকে যেহেতু ঘরের অনেক কাজকর্ম করেছি, সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই জন্যে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। আপনারা সবাই ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখবেন। এদিকে কিন্তু মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। গতকাল রান্না করেছিলাম গরুর গোস্ত, তো সেখান থেকে কিছু গোস্ত ফ্রিজে ছিল, সেটা দিয়ে আমরা দুপুরে খেয়েছিলাম। আর একটু তরকারি ছিল, সেটা রাতে বাচ্চাদেরকে গরম করে দিব, তাই আজকে শুধু বেলে মাছই রান্না করলাম। আর আমার যেহেতু পছন্দের মাছ, রাতের খাওয়াটা তো আমার ভরপুর হবে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।